উপমহাদেশের বৃহৎ শক্তিধর দেশ ভারত, সেই দেশ কখনো বাংলাদেশের মতো একটা দেশের প্রতি বিদ্বেষমূলক আচরণ করে না। 1971 সাল থেকে বন্ধু হিসাবে হাত বাড়িয়ে দিয়েছে ভারত। সোমবার বাংলাদেশে গিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বুঝিয়ে দিলেন, মৌলবাদীরা যতই প্ররোচনা দিক, ভারত বন্ধুত্বের হাত সরিয়ে নেয়নি। তবে সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিদেশ সচিব। তিনি দাবি জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক বাংলাদেশ সরকার। India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতীয় প্রতিনিধি বাংলাদেশে গেলেন। তবে ইউডির সরকার যেভাবে মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে, তাতে বাংলাদেশ কতটা সাড়া দেবে তা সময়ই বলবে। সমানে চলছে হুমকি। মৌলবাদীদের পাশাপাশি বিএনপি নেতারা বাংলা, বিহার, উড়িষ্যা দখলের হুমকি দিচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা অশান্তি চাই না, তবে বাংলা, বিহার, উড়িষ্যা দখলের চেষ্টা হলে আমরা কি ললিপপ চুষবো? আমি বলেছি ওদের আলু পেঁয়াজ লাগবে না, আমাদের আমরা কিনি বলে ওরা বেচে, বেচে বলে ওরা খাইয়া আছে। হসপিটাল বন্ধ করছে, বাংলাদেশিদের ট্রিটমেন্ট দিবে না। এখন ডাক্তাররাই কান্নাকাটি করতেছে, বাঙালিদের ডাকতেছে, হে দেবতারা আসুন, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। বেটা আমাদেরটা খাইয়া বাঁচো, আবার আমাদের উপর দাদাগিরি করতে চাও, চলবে না বাংলাদেশে। এটা হাসিনার বাংলাদেশ না, এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলের অখণ্ড, এবং আমরা সবাইকে রক্ষা করব।